দ্বীনি শিক্ষা অ্যাকচুয়ালি এ ধরনের কোনো ডাইকোটমি নেই, দেয়ার ইজ নো ডাইকোটমি। ইসলামের মধ্যে আছে ইউনিফর্মিটি অফ এডুকেশন, একই শিক্ষা, সেই শিক্ষার মধ্যে দ্বীনি শিক্ষাও থাকবে এবং জাগতিক শিক্ষা, যার দ্বারা আমরা এই পৃথিবীতে এই জগতে কিছু করতে পারি, সেগুলোও থাকবে। ইসলামিক ভ্যালু বেসড, অর্থাৎ এই শিক্ষার মধ্যে যে ইসলামী নৈতিক মূল্যবোধ তা দেওয়া হবে এবং বর্তমান সময়ের জন্য তা অত্যন্ত প্রয়োজনীয়। তার কারণ হলো, যদি আমরা ইতিহাসকে দেখি তাহলে দেখব যে পূর্ববর্তী যুগে শিক্ষার মধ্যে ডাইকোটমি ছিল না, ইউনিফর্মিটি ছিল। পরবর্তীতে যখন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের এই শুরুয়াত হলো, তাদের গ্রোথ হলো, বিশেষ করে 1750-এর পর থেকে, তখন অন্য এক ধরনের মানসিকতা, অন্য এক ধরনের চিন্তাধারা এই পৃথিবীর মধ্যে এলো, যে চিন্তাধারার একটি ভিত্তি হলো যে এই পার্থিব জীবনকে নৈতিক মূল্যবোধ থেকে পৃথক করা, রিলিজিয়ন থেকে পৃথক করা, রিলিজিয়ন এবং আমাদের বাহ্যিক জীবনধারণ দুটোকে পৃথক পৃথক করা হলো। এবং এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টের শিকার কোনো না কোনো ক্ষেত্রে আমরাও হয়ে গিয়েছি। আমাদের এই কনসেপ্টের শিকার হওয়ার কথা ছিল না, কিন্তু কোরআনের প্রকৃত জ্ঞান না থাকার কারণে, হাদিসের প্রকৃত জ্ঞান না থাকার কারণে আমরাও সেই কনসেপ্টের শিকার হয়ে গিয়েছি। এবং আমাদের মধ্যেও শিক্ষার দুইটি দিক হয়ে গিয়েছে, একটি জাগতিক শিক্ষা, একটি দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষার মধ্যে মনে করা হয় সেখানে ভ্যালিউজ থাকবে, সেখানে মরালিটি থাকবে, সেখানে ইথিক্স থাকবে, সেখানে ম্যানার্স শেখানো হবে। এবং জাগতিক শিক্ষায় শুধু প্রফেশনাল কোয়ালিফিকেশন দেওয়া হবে এবং সেটাই হচ্ছে। এবং যার ফলস্বরূপ আমরা আজকে দেখতে পাচ্ছি যে সমস্ত চ্যালেঞ্জ, যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা গোটা দেশ, তার মূল কারণই হলো আমরা যারা কোয়ালিফিকেশন অর্জন করি, কোয়ালিফাইড হই, আমরা দেশকে পরিচালনা করি, দেশের বিভিন্ন স্তরে আমরা পৌঁছে যাই এবং দেশের জন্য যে আমরা সার্ভিস প্রোভাইড করি, সেটা কিন্তু আমরা নিঃস্বার্থভাবে করতে পারি না। আমাদের প্রতিটি পদক্ষেপ, আমাদের চিন্তাধারা, আমাদের পলিসি মেকিং, আমাদের পলিসি ইমপ্লিমেন্টেশন, আমাদের গভর্নেন্স, সব কিছু আমাদের স্বার্থের ভিত্তিতে হয়ে থাকে। পলিটিক্স স্বার্থের ভিত্তিতে হয়ে থাকে। তার কারণ কি? কারণ হলো আমরা এই মানসিকতাকে ডেভেলপ করেছি যে এই পৃথিবীতে কিভাবে শুধু আমার ফায়দা হবে, কিভাবে শুধু নিজের প্রফিট অর্জন নিজেকে করতে হবে, শুধু এটাই শিখেছি। তাই এখানে যেই পদক্ষেপ নেওয়া হয়েছে ইসলামিক ভ্যালু বেসড স্কুল, অত্যন্ত আনন্দিত। আর আমি অনুরোধ করব স্কুল কর্তৃপক্ষকে যে প্রকৃত অর্থে এটা ইসলামিক ভ্যালু বেসড হয়। আমাদের ছাত্রদেরকে প্রকৃত ইসলামিক ভ্যালু যাতে আমরা দিতে পারি, তাদের মধ্যে যাতে ম্যানার্স থাকে, তাদের বিহেভিয়ার কন্ডাক্ট ভালো থাকে, চিন্তাধারা ভালো থাকে, সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করার প্রেরণা থাকে, নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করার প্রেরণা থাকে, এই ধরনের মানসিকতা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ডেভেলপ করতে হবে। এবং বিশেষ করে বর্তমান আমরা যে সময়ে আছি, এই একবিংশ শতাব্দীতে, এবং ভারতবর্ষের যে বর্তমান রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট, আমরা দেখছি কিভাবে আমাদের এই নবপ্রজন্মের অন্তর দেখে ঈমান এবং আমলে সালেহকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন স্কুলের যে পাঠ্য বই, সে পাঠ্য বইয়ের মধ্যে এমন কন্টেন্ট ভরিয়ে দেওয়া হয় যে কন্টেন্টগুলা শিরক আকীদার উপর বেসড থাকে এবং আমাদের ছাত্রছাত্রীরাও সেগুলো পড়ছে। এবং আমরা মা বাবা বা স্কুলেরও সকল টিচার তেমন কনসাস নয় যে আমরা বুঝাবো আমাদের ছেলে মেয়েদেরকে যে এই কথা সঠিক নয়, এটা এরকম নয়। আনকনসিয়াসলি আমাদের ছেলে মেয়েরা শিরক পড়ছে, কুফর পড়ছে, না জেনে না বুঝে, এবং সেগুলো তাদের সাবকনসিয়াসে চলে যাচ্ছে। হয়তো আজ তারা বুঝতে পারেনি,
কিন্তু সেই কুফর এবং শিরকের নজরিয়াগুলো, কনসেপ্টগুলো তার সাবকনশিয়াসে চলে যাচ্ছে, এবং যে জিনিস মানুষের সাবকনশিয়াসে চলে যায় কোনো না কোনো এক সময় সে কথা মানুষকে স্ট্রাইক করবে এবং সেদিকে নিয়ে যাবে। তাই এই যে সময় এবং এই প্রত্যন্ত অঞ্চলে এই যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে শাহিন মডেল একাডেমি নামে একটি ইসলামিক ভ্যালু বেসড স্কুল, আমি মনে করি এরকমের শিক্ষা প্রতিষ্ঠান যদিও শহরাঞ্চলে আছে, প্রত্যেকটি গ্রামাঞ্চলে প্রত্যেকটি গ্রামে হওয়া প্রয়োজন, যাতে আমাদের ছেলেমেয়েরাও দিন এবং ইমান বাঁচিয়ে ম্যানার্স শিখে উত্তম চরিত্র অর্জন করে এবং দেশের প্রতি দেশের সেবা করার একটি প্রেরণা নিয়ে নিঃস্বার্থভাবে শিক্ষা অর্জন করার, যাতে তারা তাদের মানসিকতা গঠন করতে পারে। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমরা সবাই জানি আলিগড় কলেজে, বর্তমান আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আগে আলিগড় কলেজ ছিল 1920 ইংরেজিতে, 29 অক্টোবর 1920 ইংরেজিতে। আমার মনে হয় জামিয়া মিল্লিয়া সম্পর্কে একটি মিটিং ছিল, সেখানে তিনি বক্তব্যে কিছু কথা বলেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তখন বলেছিলেন 1920, আজ থেকে 100 বছর পূর্বে, কিন্তু আজ আমরা সেই কথার মর্মার্থ উপলব্ধি করতে পারছি। তিনি বলেছিলেন, the education of Muslims should be in the hands of Muslims themselves. মুসলিমদের শিক্ষা ব্যবস্থা মুসলিমদের হাতে থাকতে হবে। আজ আমরা দেখতে পাচ্ছি যদি শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের হাতে না নেই, তাহলে আমাদের ছেলেমেয়েরা দিন এবং ইমানের হেফাজতের সাথে শিক্ষা অর্জন করতে পারবে না, চরিত্র রক্ষা করে শিক্ষা অর্জন করতে পারবে না, লজ্জা শরম রক্ষা করে শিক্ষা অর্জন করতে পারবে না, নিঃস্বার্থ মানসিকতা নিয়ে শিক্ষা অর্জন করতে পারবে না, সম্ভব হবে না। আজ আমরা তা দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি। 100 বছর আগে হযরত শেখুল হিন্দ বলা হয়েছিল তাকে, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছিলেন, the education of Muslims should be in the hands of Muslims themselves, completely free from the evil of an alien culture, so that we can maintain our worthy beliefs and thoughts as well as our worthy conduct and deeds unpolluted from the effect of foreign influence. The collective decision of our majestic and splendid civilization should most certainly not be that of developing generation of very cheap laborers from our colleges. Instead, our colleges should be models similar to the universities of Cordoba and Baghdad. অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমাদেরকে শুধু ওয়েস্টার্ন ইনস্টিটিউটসগুলোকে ফলো করলে চলবে না, বেশক তাদেরকে ফলো করুন, তাদের মধ্যে যে গুড সাইড আছে, পজিটিভ দিকগুলো আছে, সেগুলোকে অবশ্যই ফলো করুন, কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত হতে হবে আমাদের যে ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় যেগুলো ছিল, ইউনিভার্সিটি অফ কর্ডোবা, ইউনিভার্সিটি অফ বাগদাদ, সেগুলোকে আমাদের ফলো করতে হবে। আমাদের প্রাচীন ঐতিহ্যের দিকে ফিরিয়ে যেতে হবে, যেখান থেকে পাশ্চাত্যরা শিক্ষা অর্জন করেছে। আর যে পাশ্চাত্য শিক্ষার আমরা কথা বলি এবং তাদেরকে অনুসরণ করি, তারা কোথা থেকে শিখেছে? তারা আমাদের কাছ থেকে শিখেছে। তাই আমরা আমাদের যে প্রাচীন ঐতিহ্য, প্রাচীন ইতিহাস, সেদিকে আমাদের ফিরে যেতে হবে, এবং সেটা তখনই সম্ভব যখন একদিকে আমরা জাগতিক শিক্ষিত হব, অন্যদিকে পরিপূর্ণ দিনদারি আমাদের সাথে থাকবে, তখনই সেটা সম্ভব। তো we do not think to look at our colonial masters to get inspired. It is far more benefiting for us to get inspiration from our own outstanding universities, which laid the foundation of European Renaissance itself. সেই বিশ্ববিদ্যালয়ের গুলোর জন্য ইউরোপের রেনেসাঁ হয়েছিল। তাই শুধু ওয়েস্টার্নকে ফলো করলে চলবে না, আমাদের যে প্রাচীন ঐতিহ্য, আমাদের যে প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং সেখানের শিক্ষার রীতিনীতি, মেথোডোলজি, সেগুলোকে ফলো করতে হবে, তখনই আমরা উত্তীর্ণ হতে পারবো। তাই এই সময় এই ধরনের বিদ্যালয়গুলোকে, প্রতিষ্ঠানগুলোকে এস্টাবলিশ করা এবং ছেলে মেয়েদের মধ্যে ইসলামিক ভ্যালুগুলো অন্তরের মধ্যে ভরে দেওয়া একান্ত জরুরি।
তখনই আমরা আমাদের যে প্রাচীন ইতিহাস সেদিকে আমরা ফিরে যেতে পারবো, ফিরে যাওয়া সম্ভব হবে এবং আমাদের ছেলে মেয়েদের ঈমান এবং আমলের হেফাজত করাও সম্ভব হবে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এই স্কুলের প্রতিষ্ঠাতা যারা এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আল্লাহ আপনাদের মঙ্গল করুক এবং আপনাদের এই যে চেষ্টা, সেই চেষ্টায় যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে আরো এগিয়ে নিয়ে যান। আমি কিছু অনুরোধ করব বিদ্যালয় কর্তৃপক্ষকে, যেহেতু নাম দেওয়া হয়েছে ইসলামিক ভ্যালু বেসড স্কুল, তাই সেখানে আমি অনুরোধ করব প্রকৃত ইসলামিক ভ্যালু থাকতে হবে, তাদেরকে সে ব্যাপারেও ট্রেন করতে হবে। তাদের মধ্যে গুণাবলী, ইসলাম অর্থ কি? ইসলাম শুধু কিছু রিচুয়ালসের নাম নয়, ইসলাম কিছু গুণাবলী থাকতে হবে, ভালো ইন্টেনশন থাকতে হবে, ভালো মাইন্ডসেট থাকতে হবে, ভালো চিন্তাধারা থাকতে হবে, তখন প্রকৃত আমরা মুসলিম হতে পারবো। অন্তরের অবস্থা আমাদের ভালো থাকতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করার অনুপ্রেরণা থাকতে হবে, তখন আমরা মুসলিম হতে পারবো, নতুবা আল্লাহর কাছে আমরা মুসলিম নই। সেই ব্যাপারে আমাদের ছাত্রছাত্রীদেরকে ট্রেন করতে হবে, তাদের মধ্যে বিভিন্ন কোয়ালিটি থাকতে হবে। তাই ইভ্যালুয়েশনের ব্যাপারে সাধারণত আমাদের যে ইভ্যালুয়েশন প্রসেস, কিছু মুখস্থ জিনিস আমরা পড়িয়ে দিলাম এবং তার উপর আমরা ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে ইভ্যালুয়েট করি। এটা তো অবশ্যই করতে হবে, কিন্তু সেই সঙ্গে অ্যাডিশনাল কিছু জিনিসকেও ইভ্যালুয়েট করতে হবে এবং সেটা আপনার এই কারিকুলামের ভিতর থাকতে হবে। কিছু কোয়ালিটিরও আপনি ইভ্যালুয়েট করেন ছাত্রছাত্রীদের, যেমন তাদের মধ্যে কনসিস্টেন্সি আছে কিনা, কম্প্রিহেনশন আছে কিনা, টিম ওয়ার্ক এই কোয়ালিটি তাদের মধ্যে আছে কিনা, ক্রিয়েটিভিটি, পাবলিক স্পিকিং, কম্পোজিং, কনফিডেন্স, ইনিশিয়েটিভ, এই কোয়ালিটিগুলো তাদের মধ্যে আছে কিনা সে ব্যাপারেও দেখেন, সেই কোয়ালিটিসগুলোরও আপনি ইভ্যালুয়েট করেন। তাছাড়া কিছু বিহেভিয়ারাল অ্যাসেসমেন্টের প্রয়োজন, শুধু পাঠ্যপুস্তক পড়িয়ে দিলে চলবে না, তাদের বিহেভিয়ার এবং কন্ডাক্ট সেগুলো প্রপারলি ডেভেলপ হচ্ছে কিনা তাও দেখতে হবে। তাদের মধ্যে অনেস্টি আছে কিনা, তারা প্রকৃতভাবে নামাজ পড়ছে কিনা, নামাজের ব্যবস্থা আমরা করে দিতে পারছি কিনা, সময়ে তারা নামাজ পড়ছে কিনা, সে ব্যাপারে অ্যাসেসমেন্ট করতে হবে। যেহেতু ইসলামিক ভ্যালু বেসড স্কুল, তারা তিলাওয়াত করা জানে কিনা, তিলাওয়াত যদি জানে না তাহলে শিক্ষা দেন, তিলাওয়াতেরও একটি রুটিন তাদের করে দেন। তারা জিক্র করে কিনা, তাদের অন্তরে হায়া, শরম, লজ্জা আছে কিনা, তাদের অন্তরে রেসপেক্ট আছে কিনা, তারা বড়দের সম্মান করা জানে কিনা, সে ব্যাপারেও তাদের অ্যাসেসমেন্ট করেন। তাদের মধ্যে ডিসিপ্লিন আছে কি, প্যাশেন্স, হিউমিলিটি, হিউমার, কারেজ, সেন্সিটিভিটি, লিডারশিপ কোয়ালিটি, ওবিডিয়েন্স, ইনিশিয়েটিভ, রেসপন্সিবিলিটি, অর্গানাইজেশনাল স্কিল, ফরগিভনেস, ডিটারমিনেশন, পার্টিসিপেশন, কোঅপারেশন, জেনারোসিটি, অ্যাক্টিভনেস, এইগুলো কোয়ালিটি তাদের মধ্যে আছে কিনা। আমি স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করব যে এগুলো অন্তত 10 নম্বরের হোক এবং 20 নম্বরের হোক, এগুলো ইনক্লুড করেন। শুধু পাঠ্যপুস্তক পড়ে বা কিছু মুখস্থ করে এবং তুতাপাকি হয়ে যদি আমরা নম্বরও বেশি অর্জন করে নেই এবং আমাদের ভিতর স্কিল না থাকে, আমাদের ম্যানার্স না থাকে, আমাদের ব্যবহার আখলাক ভালো না থাকে, তাহলে সেই জ্ঞান অর্জন করা কোনো কাজে আসবে না। সেই জ্ঞান দ্বারা সমাজকে আমরা কিছু দিতে পারবো না। সমাজকে সেই জ্ঞান দ্বারা আমরা দিতে পারবো যে জ্ঞানের সাথে আমাদের যে চারিত্রিক দিকগুলো তারও ডেভেলপ হয়েছে, চরিত্র বিকশিত হয়। তাই এই ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। শিক্ষা অর্জন করার মূল উদ্দেশ্য হলো নিজেকে সংশোধন করা। প্রাথমিক উদ্দেশ্য চাকরি অর্জন করা নয়, নিজেকে সংশোধন করা, ভালো মাইন্ডসেট ডেভেলপ করা, ভালো চিন্তাধারা নিজের মধ্যে গড়ে তোলা। এবং 2 নম্বরে শিক্ষার উদ্দেশ্য হলো সমাজের যে কোনো স্কিল অর্জন করে সমাজে সেই সার্ভিস প্রোভাইড করা। হয়তো আপনি সমাজে কোনো না কোনো লেভেলে আপনাকে ফিট হতে হবে, যে কোনো লেভেলে ফিট হতে হবে। তাই আমাদের সেই স্কিল অর্জন করতে হবে যাতে আমরা সমাজে ফিট হতে পারি এবং ফিট হয়ে আমরা আমাদের সার্ভিসকে দিতে পারি। উদাহরণস্বরূপ বলবো, সবার যোগ্যতা সমান নয়, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে নির্দিষ্ট যোগ্যতা দিয়েছেন। তাই আপনি আপনার যোগ্যতা হিসাবে দেখেন আপনি কি করতে পারবেন। যদি আইএস অফিসার হওয়ার যোগ্যতা থাকে, সিভিল সার্ভিস এক্সাম ক্র্যাক করার যোগ্যতা থাকে, অবশ্যই আপনি সিভিল সার্ভিস এক্সাম দেন, সেই যোগ্যতা অর্জন করেন এবং সমাজের মধ্যে একজন ডিসি হয়ে,
বা এসডিএম হয়ে বা এর উপরে সেক্রেটারিয়েটে, সেক্রেটারির বিভিন্ন পোস্টে গিয়ে আপনি সমাজের কাজ করতে পারেন। আপনি হয়তো পুলিশ সার্ভিসেও যেতে পারেন। পুলিশ সার্ভিসে গিয়ে পুলিশের বিভিন্ন র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কে গিয়ে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন। আরও ইউপিএসসির মধ্যে ভেরিয়াস 24 সার্ভিসেস রয়েছে। আপনি হয়তো ডাক্তার হতে পারেন যদি সেই যোগ্যতা আপনার থাকে, নিট কোয়ালিফাই করে ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, সায়েন্টিস্ট হতে পারেন। রিসার্চে গিয়ে উন্নত মানের আধুনিক রিসার্চ করতে পারেন। যদি সেই উপর লেভেলে আপনি না যেতে পারেন, এর নিচে অনেক কিছু আপনি করতে পারেন। আপনি শিক্ষক হতে পারেন, প্রফেসরও হতে পারেন, ক্লার্কও হতে পারেন কোনো অফিসের, পিয়নও হতে পারেন কোনো অফিসের। আপনি পলিটিক্সে গিয়ে গ্রামের ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে বা শহরের কর্পোরেটর এবং মেয়র থেকে শুরু করে পিএম পর্যন্ত যে কোনো পোস্টে হয়তো আপনি ফিট হতে পারেন। সব কিছু হওয়ার সুযোগ রয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনেও পাটওয়ারি থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত যাওয়ার আপনার সুযোগ রয়েছে, অসংখ্য সুযোগ রয়েছে। আমার কথা হলো, আমরা যে কোনো পদে আমরা যাই না কেন, সেই পদে গিয়ে আমাদের দায়িত্ব হলো, যদি আমরা আমাদেরকে মুসলিম মনে করি এবং ইসলামিক ভ্যালু নিয়ে আমরা পড়াশোনা করি, আমাদের দায়িত্ব হলো সেই পদে গিয়ে প্রকৃতভাবে আমাদের দায়িত্ব পালন করা, নিঃস্বার্থভাবে জনগণের ভালো দিকে ধ্যান রেখে, শুধু নিজের স্বার্থকে স্বার্থ অর্জনের জন্য নয়, জনগণের সেবাকে সামনে রেখে নিজের দায়িত্ব পালন করা, সেটাই হবে আমাদের দায়িত্ব। আজ কিন্তু তা আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না, প্রকৃতভাবে দেখতে পাচ্ছি না। আজ প্রতিটি সেক্টরে মানুষ সেলফিশ, শুধু নিজের চিন্তাধারা। হয়তো কেউ গভর্নেন্সে রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে, ম্যানেজমেন্টে রয়েছে, পলিটিক্সে রয়েছে, কিন্তু সব নিজের স্বার্থের জন্য কাজ করে, জনগণের স্বার্থকে দেখা হয় না। কেন? কারণ মানুষের মধ্যে সততা নেই। এজন্যই তো আমরা দেখি অনেক ডাক্তার আমাদের মধ্য থেকে অনেক ডাক্তার হন, কিন্তু ডাক্তার হওয়ার পর আমাদের যে কিছু সামাজিক রেসপন্সিবিলিটি রয়েছে, ডাক্তার হওয়ার অর্থ একথা নয় যে শুধু সবার কাছ থেকে ফিজ নিয়েই ট্রিটমেন্ট করব। বেশক আপনি ফিজ নেন, ট্রিটমেন্ট করেন, ফিজ অবশ্যই নেবেন, আমি না করছি না, কিন্তু তার সাথে কিছু রেসপন্সিবিলিটি আছে যে আমার সমাজে হয়তো অনেক দরিদ্র মানুষ রয়েছে, তাদেরকে ফ্রিতে আমি ট্রিটমেন্ট করে দেই, এটা আমাদের করতে হবে। অনেক ডাক্তার রয়েছে আননেসেসারি টেস্ট লিখে দেন, আননেসেসারি মেডিসিন লিখে দেন, যেখানে নির্দিষ্ট 2-3টা মেডিসিন চলার কথা সেখানে 6-7টা মেডিসিন লিখে দেন, কমিশন নেন সেই মেডিসিনের দ্বারা। ধনী দরিদ্রের মধ্যে কোনো তফাৎ নেই তাদের। পয়সাওয়ালা আছে, ঠিক আছে, তার কাছ থেকে আননেসেসারি মেডিসিন দিবেন না, ফিজ নিতে পারেন, কিন্তু কোনো দরিদ্র মানুষ আসলে তার কাছ থেকেও সেইভাবে টাকা আত্মসাৎ করা, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। তার একমাত্র কারণ কি? একমাত্র কারণ অন্য ডাক্তাররা করলে করুক, আমরা যারা করছি, কারণ হলো আমরা প্রকৃত মুসলিম হতে পারিনি। আমরা যদি প্রকৃত মুসলিম হতাম তাহলে অবশ্যই আপনি ফিজ নেন, কিন্তু কোনো দরিদ্র মানুষ আসলে ফিজ নেওয়া তো দূরের কথা, প্রকৃত মুসলিম হলে তার মেডিসিনটুকু আপনি ক্রয় করে দিবেন, এমন ডাক্তারের প্রয়োজন আমাদের সমাজে। আজ অনেক ইঞ্জিনিয়ার রয়েছে, ইঞ্জিনিয়ার বিশেষ করে যারা গভর্নমেন্ট সার্ভিসে যায়, জুনিয়র ইঞ্জিনিয়ার হয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়। বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টে যে করাপশন হয়ে থাকে, সেই করাপশনের মূল ভিত্তি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের একটি সিগনেচারের উপর সমগ্র করাপশন হয়ে থাকে, এবং সেই সিগনেচার শুধু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার করেন না, বড় বড় মিনিস্টার, নেতা, মন্ত্রী সবার হাত সেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের হাতে থাকে, এবং তারা সেই হিসাবে সিগনেচার করায়। আমাদের ইঞ্জিনিয়ার যারা এরকম করে, কারণ হলো প্রকৃত মুসলিম আমরা হতে পারিনি। আমাদেরকে প্রকৃত মুসলিম হতে হবে, যা রিপোর্ট আমরা প্রস্তুত করব, সঠিক রিপোর্ট প্রস্তুত করব, এবং এটা সম্ভব যখন আমাদের ভিতর ইসলামিক ভ্যালিউজ থাকবে, আল্লাহর ভয় থাকবে। শিক্ষার দিকে আপনি যান, হয়তো কোনো স্কুলে শিক্ষকতার চাকরি লাভ করতে পারেন, শিক্ষক হতে পারেন, কিন্তু শিক্ষক হয়ে যদি আমি শুধু যাওয়া আসা করি এবং
এটাকে মনে করি শুধু টাকা উপার্জনের একটি রাস্তা। এবং ছাত্রছাত্রী অনেক সরকারি স্কুলে, প্রাইভেট স্কুলে আজকাল যারা একটু অ্যালার্ট, একটু অ্যাওয়্যার, সবাই ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে দেয়। কিন্তু যারা আর্থিক দিক দিয়ে দুর্বল তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে আসে। এখন আমি যদি সরকারি স্কুলে শিক্ষকতা করি, আমার দায়িত্ব হলো যেভাবে আমি আমার ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলি, আমি তাদের প্রতিও সচেষ্ট হওয়া প্রয়োজন। শুধু তাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম, পড়িয়ে দিলাম, এতটুকুই পড়ালে বা এতটুকুই দায়িত্ব পালন করলে চলবে না। তাদের পিছনে লেগে থাকতে হবে যে এই ছাত্রদের মধ্য থেকেও কিছু হয়তো ক্রিম থাকতে পারে, তাদেরকে আমি বের করব, তাদেরকে এগিয়ে নিয়ে যাব, এই ধরনের মানসিকতা থাকতে হবে। সিভিল সার্ভেন্ট হলে সিভিল সার্ভেন্টের কাজ পলিসিকে এক্সিকিউট করা বা পলিসি বানানো। যখন সেক্রেটারিয়েটে যাবে তারা পলিসি বানাবে, পরামর্শ দান করবে মিনিস্টারদেরকে। এবং ডিসি লেভেল বা এর নিচের লেভেলে যারা থাকবে তাদের কাজ হলো পলিসিকে এক্সিকিউট করা। এখন কিছু সংখ্যক কাজে যারা নিজের স্বার্থের ভিত্তিতে কাজ করে এবং কিছু সংখ্যক কাজে জনতার স্বার্থের ভিত্তিতে কাজ করে, জনতার প্রকৃত সেবক হিসেবে কাজ করে, কিন্তু এদের সংখ্যা কম। তাই আমাদেরকে সেই সব পোস্টে যেতে হবে এবং প্রকৃতভাবে দেখাতে হবে যে আমরা সমাজের কাজ করছি, দেশের কাজ করছি সততার সাথে, এবং আমরা সব থেকে আলাদা, উই আর ডিফারেন্ট। আমরা অন্যদের মতো নই। হয়তো অন্যরা করাপশন করতে পারে, আমরা কিন্তু করাপশন করছি না। আপনার ডিপার্টমেন্টে, আপনার অফিসে সবাইকে বলতে হবে যে হি ইজ ইউনিক, হি ইজ ডিফারেন্ট, হি ইজ অনেস্ট। সেই পরিচিতি থাকতে হবে এবং আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি এরকম কেন করেন, why are you honest? তখন আপনি বলবেন because I am Muslim, because I follow Islam, because I read Quran, because I follow Prophet Muhammad sallallahu alaihi wasallam। তখনই তো আপনার দ্বীনের এবং ঈমানের কিছু সামাজিক প্রভাব পড়বে। এটা আমাদের দায়িত্ব। এর জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। শুধু ব্যক্তি স্বার্থ চিন্তার জন্য নয়, সমাজের জন্য তোমরা কি করতে পারো, মানবতাকে সঠিক রাস্তা দেখাতে পারো, সেজন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, যাতে মানুষকে সঠিক কাজের তোমরা আদেশ দাও, সঠিক রাস্তায় মানুষকে নিয়ে আসো এবং খারাপ কাজ থেকে, অপরাধ থেকে, ক্রাইম থেকে, নির্লজ্জতা থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে আসো। এজন্যই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত, এজন্যই তো তোমরা মুসলিম, এটাই তোমাদের দায়িত্ব। সুতরাং এই দায়িত্ব আমাদের পালন করতে হবে, এবং দায়িত্ব পালন করতে হলে একদিকে সৎ হতে হবে, অন্যদিকে অনেস্ট হতে হবে। তখনই আপনি আপনার কিছু প্রভাব সমাজের উপর দিতে পারবেন, অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের সামনে আপনার প্রভাব দেখাতে পারবেন। আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত কেন? কারণ হলো আমরা আমাদের কোনো ইম্প্যাক্ট ডালতে পারছি না, আমাদের কোনো পরিচিতি তুলে ধরতে পারছি না। উল্টো আমাদের কাজকর্মের জন্য ইসলামকে আমরা বদনাম করছি, কোরআনকে বদনাম করছি। হওয়া ছিল যে আমার যে পরিচিতি, আমার পরিচিতির দ্বারা আমি ইসলামকে সুনাম করতাম, কিন্তু আমি ইসলামকে বদনাম করছি। তাই আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বকে বুঝতে হবে। আমরা যে স্থানেই যাই না কেন, ছোট থেকে ছোট এবং বড় থেকে বড়, যে কোনো লেভেলে আমি থাকি না কেন, আমাদেরকে প্রকৃত কি হতে হবে, মুসলিম হতে হবে, এবং আমাদের মধ্যে উত্তম চরিত্র থাকতে হবে। আপনি যে কোনো অফিসের ক্লার্ক হয়ে যান না কেন, সেই অফিসে আপনার একটি পরিচিতি থাকতে হবে যে হি ইজ ভেরি অনেস্ট। তিনি ফাইলকে ঘুরান না, এই টেবিল থেকে সেই টেবিলে নিয়ে যান না, তার কাছে গেলে একদিনে কাজ হয়ে যায়, এরকম হতে হবে। তাই আমি অনুরোধ করব, এখানে যে ছাত্রছাত্রীরা পড়বে, এইভাবে তাদের মেন্টালিটিকে ডেভেলপ করা হয়, মানসিকতাকে ডেভেলপ করা হয়, তাদের ভিতর যে বিভিন্ন কোয়ালিটিস আছে সেই কোয়ালিটিগুলোকে তাদের মধ্যে সৃষ্টি করা হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট উপর ফোকাস করা হয়, এবং সেই সাথে যে জ্ঞান তাদেরকে দেওয়া হয়, কোয়ালিটি অফ এডুকেশন দেওয়া হয়। শুধু তুতাপাকি যাতে বানানো না হয়, কোয়ালিটি অফ এডুকেশন দেওয়া হয়, প্রত্যেকটা কনসেপ্টকে ভালোভাবে ক্লিয়ার করানো হয়। কারণ বর্তমান যে সময়, এই সময়ে আমরা বরাক ভ্যালির মানুষ বিশেষ করে অনেক পিছিয়ে। আমি বিভিন্ন ইউনিভার্সিটির একটি পরিসংখ্যান দেখেছিলাম। আমাদের এখানে আসাম ইউনিভার্সিটি রয়েছে, কিন্তু রিসার্চ লেভেলে আমাদের বরাক উপত্যকার ছাত্রদের যে এনরোলমেন্ট অত্যন্ত কম।
যদি কোনো ডিপার্টমেন্টে 10 জন রিসার্চ স্কলার এর অ্যাডমিশন হয় মনে করেন, তাহলে হয়তো 1 জন বা 2 জন বরাক ভ্যালির, বাকি সব ব্রহ্মপুত্র ভ্যালির, মিজোরামের, মণিপুরের। আর শুধু এখানে নয়, আপনি গুয়াহাটি ইউনিভার্সিটি চলে যান, ম্যাক্সিমাম রিসার্চ স্কলার ব্রহ্মপুত্র ভ্যালির। ডিব্রুগড় ইউনিভার্সিটিতে চলে যান, তেজপুর ইউনিভার্সিটি চলে যান, ইভেন ত্রিপুরা ইউনিভার্সিটিতে চলে যান। আমার অনেক বন্ধু ত্রিপুরা ইউনিভার্সিটিতে রয়েছে, তাদের কথা বলছি যে বেশিরভাগ রিসার্চ স্কলার দেখা যায় ব্রহ্মপুত্র উপত্যকার। আমরা কোথায় থাকি? কোথায় আমরা হারিয়ে যাই? কেন আমরা বড় লক্ষ্য রাখতে পারি না? আমি অনুরোধ করব এখানের ছাত্রছাত্রীদের ভিতরে যাতে বড় লক্ষ্য বরিয়ে দেওয়া হয়, তারা যত উচ্চ এবং উন্নত মানের শিক্ষায় শিক্ষিত করতে পারে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। আজ 3rd গ্রেড 4th গ্রেডের রেজাল্ট বের হলো, আমরা দেখলাম বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের পাশের হার অত্যন্ত কম। কারণ হলো আমরা আমাদের যারা ছাত্রছাত্রী তারা নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে পারছে না। আমরা শুধু উপর উপর পড়াশোনা করি, যে ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং, ইন্টেলেকচুয়াল ট্রেট, কনসেপচুয়াল ক্ল্যারিটি সেগুলো আমাদের থাকে না। আমি অনুরোধ করব যে এখানে ছাত্রছাত্রীদেরকে এইভাবে কিছু ইউনিক শিক্ষা দেওয়া হয়, কিছু ইউনিক মেথোডোলজি এখানে অ্যাপ্লাই করা হয়, যাতে এই যে শাহিন মডেল একাডেমি প্রকৃত অর্থে এটা শাহিন হতে পারে। नहीं तेरा नशेमन कसरे सुल्तानी के गुंबद पर तू शाहीन है बसेरा कर पहाड़ों की चट्टानों में। এই শাহিন মডেল একাডেমি আমি অনুরোধ করব এটা যাতে যে গতানুগতিক একটা ট্র্যাডিশনাল রাস্তা, ট্র্যাডিশনাল তরিকা, সেই রাস্তায় না চলে, তার একটা আইডেন্টিটি, তার একটা ব্র্যান্ড যাতে ক্রিয়েট করে নেয়, যে সবাই বিভিন্ন স্থান থেকে বলে এখানে একটি গ্রামে একটি ইনস্টিটিউট রয়েছে শাহিন মডেল একাডেমি, আপনার ছেলেকে সেখানে ভর্তি করো। এমনভাবে আমাদের এই ইনস্টিটিউটকে গড়িয়ে তুলতে হবে। আমি কথা দীর্ঘ করব না, অনেকক্ষণ নিয়ে আমি ফেলেছি। এখানে অ্যাডভোকেট জনাব আব্দুল সপুর তাপাদার সাহেব আছেন, মূল্যবান বক্তব্য রাখবেন। এছাড়া আরও অন্যান্য অতিথিবৃন্দ রয়েছেন। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব। আমি এ কদমকে এখানে এনে সম্মানিত করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলার কাছে দোয়াও করব যে এই বিদ্যালয়কে আল্লাহ তাআলা আরও এগিয়ে নিয়ে যান, এই বিদ্যালয়কে আল্লাহ তাআলা আরও উন্নত করেন, এবং এখান থেকে এমন ছাত্রছাত্রীদেরকে আল্লাহ তাআলা বের করেন যারা একদিকে দিনদার হয়, অন্যদিকে যোগ্য হয়, এবং নিঃস্বার্থভাবে তারা দিনের এবং দেশের সেবা করে যেতে পারে। আল্লাহ তাআলা যাতে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ।